তাবুক যুদ্ধের ঘটনা। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, তোমাদের যার কাছে যা আছে সব নিয়ে হাজির হয়ে যাও। সাহাবায়ে কেরাম নিজের জানের চেয়ে আল্লাহর হাবিবকে বেশি ভালোবাসতেন। ওনাদের যার কাছে যা ছিল, যত সম্পদ ছিল, সব সম্পদ নিয়ে রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে গেলেন। হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, আমি তো কোনো সময় সিদ্দিক আকবরের চেয়ে অগ্রগামী হতে পারি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সকল নেক কাজে অগ্রগামী থাকেন, আমি তো কখনো ওনার চেয়ে শ্রেষ্ঠ হতে পারি না। যেহেতু আবু বকরের সম্পদ কম, আমার সম্পদ বেশি, এজন্য আজকে আমি আমার সম্পদ রাসূলুল্লাহর দরবারে নিয়ে হাজির হয়ে যাব। আজকে আমি সিদ্দিক আকবরের চেয়ে শ্রেষ্ঠ হয়ে যাব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পুরো সম্পদের অর্ধেক সম্পদ নিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, মা আবকাইতা লি আহলিক, ও ওমর, তুমি তোমার পরিবার পরিজনের জন্য কি রেখে এসেছো? নবীজি এটা বলেন নাই, ও ওমর, তুমি আজকে আমার জন্য কি নিয়ে এসেছো, তুমি কতটুকু সম্পদ নিয়ে এসেছো, নবীজি প্রশ্ন করেন নাই। নবীজি বলেছেন, তুমি তোমার পরিবার পরিজনের জন্য কি রেখে এসেছো? মা আবকাইতা লি আহলিক। ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিচ্ছেন, মিথলাহু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যত সম্পদ ছিল সমস্ত সম্পদের অর্ধেক সম্পদ আমার পরিবার পরিজনের জন্য রেখে এসেছি, আর অর্ধেক সম্পদ আপনি নবীর কদমে নিয়ে হাজির হয়ে গেছি। পুরো সম্পদের অর্ধেক সম্পদ, কেমন ভালোবাসা ছিল। আজকে আমাদেরকে যদি বলা হয় সম্পদ দানের বিষয়ে আমরা কৃপণতা করি, কিন্তু ফারুক আযম তিনি নবীজিকে কেমন ভালোবাসতেন। ওনার চিন্তা ছিল, নবীজি বলেছেন, সুতরাং আমি দরিদ্রতার ভয় করি না। যেহেতু নবীজি বলেছেন, এই জন্য উনি পুরো সম্পদের অর্ধেক সম্পদ নিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়ে গেলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, মা আবকাইতা লি আহলিক, ও আবু বকর, তুমি তোমার পরিবার পরিজনের জন্য কি রেখে এসেছো? সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিচ্ছেন, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমার যত সম্পদ ছিল, আমার যত সম্পদ ছিল, আমার যত ধন সম্পদ ছিল, আমার যত মাল ছিল, আমার যা কিছু ছিল, সমস্ত কিছু নিয়ে আমি আপনি রাসূলের দরবারে হাজির হয়ে গেছি। আমি আমার পরিবার পরিজনের জন্য শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। দেখুন কেমন ভালোবাসা ছিল। সিদ্দিক আকবর কেন শ্রেষ্ঠ হয়েছেন? নিজের জানের চেয়ে নবীকে বেশি ভালোবাসতেন। নবীজি বলেছেন, এখানে আর কোনো কথা নাই। ওনার যত সম্পদ ছিল সব সম্পদ নিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেলেন। তখন ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ভেবেছিলাম এইবার হয়তো সিদ্দিক আকবরের চেয়ে শ্রেষ্ঠ হতে পারবো, কিন্তু আজকে বুঝতে পারলাম সিদ্দিক আকবরের চেয়ে শ্রেষ্ঠ হওয়া কখনো আমার পক্ষে সম্ভব নয়, কারো পক্ষে সম্ভব নয়। বলুন না সুবহানাল্লাহ।